জামাতের বিষয়ে বলছি। জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইসলামী ব্যাংক অথবা ইবনে সিনা, বিভিন্ন হাসপাতাল, ব্যাংক, এগুলো যেগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে শুধুমাত্র জামাত এবং শিবিরের কর্মীরা চাকরি করে। এখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কোনো সুযোগ নাই। আমি আজকে জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনার যতটুকু সক্ষমতা আছে ওইটুকু দিয়ে আপনি দেশের সেবা করবেন, তাই না? আমার প্রশ্ন হলো, আপনার ব্যাংক, আপনার হাসপাতালে সাধারণ নাগরিকরা চাকরি পায় না কেন? আপনার যা আছে তাই দিয়ে আপনি সাধারণ নাগরিককে সুযোগ দেন নাই। তাহলে আপনারা যে বলছেন আপনারা বেকারত্ব দূর করবেন, আপনারা ক্ষমতায় আসলে আপনারা এখনই আপনার একটা ব্যাংকে সাধারণ নাগরিককে ঢোকানোর সাহস পান না। আপনি তো পুরো বাংলাদেশের সমস্ত সচিবালয়, সব স্কুল কলেজ, সব জায়গাতে শিবিরের লোক দিয়ে ভরায় ফেলবেন। বাংলাদেশের সাধারণ নাগরিকরা চাকরি পাবে না। আপনারা যদি ওই পরীক্ষায় আপনারা এখন থেকে, আমি জামাতের প্রতি আহ্বান যে এই যে সারা দেশে আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে, এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে, চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে। আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাংকে সবাই শিবির হতে হবে, জামাতে হতে হবে, এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ানত দিবে। একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে এখানে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে, ইয়ানত না দেওয়াতে মারধর করেছে। এই ঘটনা মনে হয় আপনারা দেখেছেন। তাহলে এটা কি আপনারা এখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য?